আজকের ভিডিওতে নোটিফিকেশন নিয়ে জরুরি কথা বলবো। এই ভিডিও হয়তো বা আপনারা কখনো আগে দেখেননি বা এরকম সুন্দর কথা শুনেননি, আপনাদেরকে কেউ এমন উপদেশ কখনো দেয়নি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। এটা আমার ছাদ বাগানে অনেক ড্রাগন ধরেছে, সেটা দেখার সুযোগ করে দিলাম। আর পাশাপাশি নোটিফিকেশন ওপেন করলে কি হয় সেটাও বলবো। আপনাদের অনেকের ভিডিওতে অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করে, কিন্তু সাবস্ক্রাইবার কারা করে? যারা নাকি নোটিফিকেশনের সম্বন্ধে জানে না। আর এই নোটিফিকেশন ওপেন করে দিলে কি হয় সেটাই বলবো। তো নোটিফিকেশন ওপেন করলে আমি যদি ভিডিও ছাড়ি সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশাপাশি নোটিফিকেশনটা ওপেন করে দেন, তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি নোটিফিকেশন ওপেন না করেন, তাহলে 2-4 দিন যাবে, যাওয়ার পরে ভিডিওটা আপনার কাছে আর যাবে না। সাবস্ক্রাইব আর লাইক কমেন্টের পাশাপাশি নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি নোটিফিকেশন ওপেন না করে, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আপনি যখন একটা ভিডিও ছাড়বেন, যদি কাউকে বলেন যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি আগেই বলে দিবেন সাবস্ক্রাইবার করার পাশাপাশি নোটিফিকেশনটা ওপেন করে দিবেন। যদি এটা বলেন, তাহলে অনেকে বুঝবে যে নোটিফিকেশনটা কি। অনেকে ইউটিউব চালায় কিন্তু নোটিফিকেশনের সম্বন্ধে জানে না, যে নোটিফিকেশন চালালে ওপেন করলে কি হয় বা নোটিফিকেশন কি, এটা বোঝে না। তো এটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। আজকে হয়তো আপনাদের আমি দেখাতে পারবো না যে নোটিফিকেশন কেমনে ওপেন করতে হয় বা কিভাবে করে, সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন কোনখানে টিপ দিলে ওপেন হবে সেটা আপনাদেরকে আমি সামনে একটা ভিডিওতে দেখার সুযোগ করে দিব। অনেকে কমেন্ট করে যে আপু আপনি যেন এত সাজেস্ট করেন সবাইকে, এত উপদেশ দেন, আপনার ভিডিওতে তো ভাইরাল নেই, আপনার ভিডিওতে তো এরকম ভিউজ আসে না। তো তাদেরকে আমি বলবো, এটা আমার অনেক দিনের একটা চ্যানেল। তো আমি আগে ভ্লগ ভিডিও করতাম, ফ্যামিলি ভ্লগ। তো সেই ভিডিও রেখে আমি অন্য একটা চ্যানেল খুলছিলাম, ভুলের কারণে সেই চ্যানেলটা আমার চলে গেছে। কিন্তু এখানে শর্ট ভিডিও ভাইরাল, শর্ট ভিডিও থেকে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি, আমি সাকসেস হয়েছি। এখন আমি পাশাপাশি ব্লগ ভিডিও নতুন করে শুরু করেছি। আর নতুন করে শুরু করেছি, আমি ইউটিউবের সম্বন্ধে অনেক কিছু জানি। গত 4 বছর হয়ে গেছে আমার ইউটিউবে আসা। তো হাঁটি হাঁটি পাপা করতে করতে অনেক কিছু শেখা হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের নতুন নতুন কোনো সুন্দর ভিডিও উপহার দিতে পারি এবং আপনাদেরকে ভালো সুপরামর্শ দিতে পারি, যাতে নাকি আপনারা এগিয়ে যেতে পারেন, নতুন চ্যানেল খুলে চ্যানেলটাতে কাজ করতে পারেন, মানুষের মন জোগাড় করতে পারেন। তো সেই দিকটাই খেয়াল রাখবো আমি। আর এই জন্য আমার ভিডিওটা দেখে আপনি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে রাখবেন। আর সেই কমেন্টটা আমি দেখার সাথে সাথে রিপ্লাই করব। পাশাপাশি অন্য বন্ধুরা যখন আমার ভিডিওতে আসবে, আপনার কমেন্টটা দেখবে, সাথে সাথে আপনার কমেন্টও রিপ্লাই করবে। আর এখানে বলা থাকবে যে আপু আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশাপাশি নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন। আর এই নোটিফিকেশনের বিষয়ে আমি একটা ভিডিও আগামীতে দেওয়ার চেষ্টা করব। তো আমি সময়ের অভাবে দিতে পারছি না, তো অবশ্যই দিব, কথা দিলাম আমি অবশ্যই দিব। আর আমার ছোট চ্যানেল বা আমার ভিডিওতে ভিউজ নেই, এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা করতে হবে না। আমি আপনাদেরকে সঠিক সিদ্ধান্তের কথাগুলোই বলছি, যেটা ইউটিউবে করে। সেটা হয়তো বা আপনারা আমার ভিডিওটা দেখলে আপনারা সাকসেস হবেন, আমি সাকসেস হতে পারবো না। কারণ গুরুর চেয়ে শিষ্যুর দাম বেশি। আমি যে হাসনাত আবদুল্লার ভিডিওগুলো ছাড়ি, উনি কিন্তু যে কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন, সেই আজকে আমাদের বাংলাদেশের কি, আর তাকে যারা শিক্ষা দিয়েছেন তারা কি। তো সেটাই ভাববেন যে উপদেশকারী উপদেশ পালন না করতে পারলেও যারা উপদেশগুলো ভোগ করে, উপদেশগুলো শুনে, তারা কিন্তু অবশ্যই জীবনে অনেক কিছু করতে পারে। তো আপনারা আমার উপদেশ শুনে আমাকে কখনো খারাপ মন্তব্য করবেন না। আশা করি আমার উপদেশগুলো শুনলে আপনাদের খুব ভালো হবে। অবশ্যই নোটিফিকেশনের বিষয়টা আপনাদের ভিডিওতে বলবেন, তাহলে অনেকে বুঝবে যে নোটিফিকেশন। আমি কিন্তু যখন ইউটিউব চ্যানেল ওপেন করেছি, ভিডিও আপলোড করতাম, নোটিফিকেশনের সম্বন্ধে আমি জানতাম না। আমি সবাইকে জিজ্ঞেস করতাম এটা কি, এটা কীভাবে হয়। তারপরে আস্তে আস্তে আমি শিখেছি। তো যারা নতুন ভিডিও চালু করেছেন, তারা কিন্তু অনেকে জানেন না যে কীভাবে ভিডিওগুলো ভালো করে কাটছিট করতে হয়, ভিডিওর কোয়ালিটি কীভাবে ঠিক করতে হয়, বা কীভাবে সাবস্ক্রাইবার করতে হয়, নোটিফিকেশন ওপেন করতে হয়, লাইক কমেন্ট করলে কী হয়। এই জন্য আমি বর্তমানে আর কি শুরু করছি ভিডিওগুলো, যে আমার আপুরা ভাইয়ারা যারা নতুন আছে, তারা যাতে আমার থেকে শুনে, আমার থেকে ভালোটা জেনে ভিডিও আপলোড করতে পারে, ভিডিও তৈরি করতে পারে, যাতে নাকি জীবনের লক্ষ্য পর্যন্ত এগিয়ে যেতে পারে। তো আসলে আমি চিন্তা ভাবনা করছি, অনেক রান্না তো সবাই করতে পারে। বর্তমান যুগটা হচ্ছে ইন্টারনেটের যুগ, এবার ইন্টারন্যাশনাল সময়। তো আপনারা যদি সময়গুলো কাজে না লাগান, পিছিয়ে পড়ে থাকেন, চলবে? সবাই পারিবে যাহা, আমিও পারিব তাহা, এটাই মনে রাখবেন। কথায় আছে না, যত্নে রত্ন মিলে। দেখেন, আমি যত্ন করেছি বলে আমার ছাদ বাগানটা এত সুন্দর, যত্ন করেছি বলেই ছাদ বাগানে এত ড্রাগন ধরেছে। আর সেই ড্রাগনগুলো আমরা সবাই মিলে খাচ্ছি, আর কি মজা। এই ড্রাগন গাছটা কীভাবে তৈরি করতে হবে, কীভাবে ফলন দিবে, কীভাবে সুন্দর বড় ড্রাগন হবে, সেটা তো আমার মাথায় কাজ করতে হবে নাকি একদিন লাগায় রাখলেই শুধু আমার ফল দিবে, এটা কখনোই না। আপনাদের খেয়াল রাখতে হবে, একটা চ্যানেল এত কষ্ট করে করবেন, এত কষ্ট করে ভিডিও করবেন, সবার পরিবারের কথা শুনে, বকা শুনে, খেয়ে না খেয়ে ভিডিও আপলোড করবেন, ভিডিও করার জন্য প্রস্তুত থাকবেন, লেখাপড়া বন্ধ, সংসারের ঝামেলা, এত কিছু করার পর আপনি ভিডিও করবেন, কিন্তু আপনার ভিডিওতে ভাইরাল হবে না, ভিডিওতে লাইক কমেন্ট আসবে না, এটা কি হলো? এই জন্য সব জিনিসের যত্ন নিতে হবে, যত্ন নেওয়ার জন্য নিজেকে খেয়াল করতে হবে, কেয়ারিং হইতে হবে।